হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম গার্ডেন অফ কেভ, যেটা আমরা এক্সপ্লোর করেছিলাম। সেখানে মোট 11টা স্পট ছিল এক্সপ্লোর করার মতো, আর আমরা সব কটা স্পটই এক্সপ্লোর করেছিলাম আর তোমাদেরকেও ভিডিওতে দেখিয়েছিলাম। সেইখান থেকে আমরা গিয়েছিলাম চেরাপুঞ্জি সোরা নামক এক জায়গায়, যেখানে একটা ফেমাস কেভ ছিল এক্সপ্লোর করার জন্য, যার নাম ছিল মৌসমাই কেভ। মৌসমাই কেভ উত্তর পূর্ব ভারতের একটি জনপ্রিয় এবং চমৎকার একটি প্রাকৃতিক গুহা। এটি একটি প্রাকৃতিক চুনাপাথরের গুহা। এই জায়গায় প্রায়ই বৃষ্টি হয়, তাই বৃষ্টির জলের প্রভাবে গুহার নিচের একটি পথ বা সুড়ঙ্গ তৈরি হয়েছে। এই গুহার ভিতরে ঢুকলে সিলিং থেকে ঝুলে থাকা স্তম্ভ এবং মেঝে থেকে উপরের দিকে উঠে আসা স্তম্ভ দেখা যায়। পুরো গুহাটি অনেক বড় হলেও সাধারণ পর্যটকদের জন্য মাত্র 150 থেকে 250 মিটারের মতো অংশ খোলা রাখা হয়েছে। এর প্রবেশ পথ বেশ চড়া হওয়ায় ভেতরের কিছু অংশ এতটাই সরু যে পর্যটকদের নিচু হয়ে বা শরীর ঝাঁকিয়ে কুকড়ে পার হতে হয়, যা খুবই এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আর এভাবে কুকড়ে ঢুকতে হয় দেখে অনেকে টিকিট কেটেও অল্প দূর গিয়ে সেখান থেকে আবার ফিরে চলে আসে। এবং সেদিন আমাদের সাথে এরকম হয়েছিল, আমাদেরকে অনেকে বলছিল ভিতরে যাতে না যায়, কারণ ভিতরে গেলে পরে আর বাইরে আসলে কোনো পথ থাকে না। অনেকেই দেখি ভয়ে বাইরে চলে আসে। আমরাও প্রথম আমাদেরকে একটু ভয় লেগেছিল, কিন্তু এরপর যখন আমরা ঢোকা এক দিন করে আমরা গুহা পার করতে শুরু করি, তখন দেখি যে না, এতটাও কোনো ভয়ের কিছু নেই। এটা আরামসে পার করা যায় যদি একটু যারা চলতে হতে পারে, যারা একটু নিচু হয়ে চলতে পারে, যারা একটু কুকড়ে এগিয়ে যেতে পারে, তারা অবশ্যই যেতে পারে। আর যাদের সমস্যা আছে, যারা এরভাবে যেতে পারবে না, তারাই এখানে অর্ধেক গিয়ে ঢুকে আসবে। আমি অনেক বুড়ো মানুষদের দেখেছি, তারা কি সুন্দর গোয়াটাকে পার করছিল, কিন্তু অনেক জোয়ান মানুষও এটাকে দেখেই ভয়ে ওরা প্রবেশ পথ থেকে আবার ফিরে যাচ্ছিল। আর এইভাবে আমরা গোয়া থেকে বেরিয়েছিলাম এবং সেখান থেকে আমরা তারপর অন্য একটা ঝর্ণার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ সেই ঝর্ণাটা আবার ছিল খুবই সুন্দর একটা ঝর্ণা। সেখানে আমরা গিয়েছিলাম এবং এটা হলো সেই ঝর্ণা। সেখানে গিয়ে আবার অনেকগুলি সিঁড়ি আমাদের পার হতে হলো, কারণ সেটা ঝর্ণাটা একটু নিচের দিকে ছিল, আর আমাদের প্রায় 100টার মতন সিঁড়ি আবার নামতে হলো। সেটা খুবই পরিশ্রম এবং টায়ার্ড ছিলাম। তারপরও বললাম যে ঘুরতে এসেছি, পুরো তো ঘুরে যাবে, এখানেই আমরা থেমে থাকবো না। আর আমরা সেখান থেকে চলে যাই নেক্সট ঝর্ণাতে, যেটা আমাদের সেদিনের লাস্ট ঝর্ণা ছিল, আর সেটার নাম ছিল 7 সিস্টার্স ওয়াটারফল, যেটা নর্থ ইস্টে খুবই ফেমাস ছিল। সেটার নাম ছিল আলাদা, কিন্তু আমরা 7 সিস্টার বলে জানতাম। 7 সিস্টার ওয়াটারফল এই নাম রাখার কারণ হলো পাহাড় থেকে ঝর্ণা জলটি নামার সময় 7টি আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে সমান্তরালভাবে পাহাড়ের নিচে আছড়ে পড়ে। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ জলপ্রপাত, প্রায় 315 মিটার, যা 1033 ফুট উচ্চতা থেকে এটি খাড়াভাবে চুনাপাথরের পাহাড় বেয়ে নিচে নেমে আসে। আর এটি দেখতে খুব মনোরম একটা দৃশ্য, আমরা দেখে পুরো অবাক হয়েছিলাম। তো আজকের জন্য এটুকুই, এই ভিডিওটা শেষ হয়ে গেলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।